দিলাম না দেখেন নলায় গেছি ইউনিভার্সিটিতে নলায় গেছি দমস্টরা খাই। কুমিল্লার ১৪ গ্রামে তথ্য অধিকার আইনে আবেদন করে হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের মুখে পড়েছেন এক সাংবাদিক। এরপরও কাঙ্ক্ষিত তথ্য পাননি নাগরিক টেলিভিশনের ভিডিও সাংবাদিক রাকিবুল হাসান রায়হান। প্রতিকার পেতে তিনি অভিযুক্ত আব্দুল হাইয়ের বিরুদ্ধে উপজেলা ও জেলা প্রশাসনের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আব্দুল হাই ২ নং উজিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাকিবুল দাবি করেন ১৪ গ্রাম উপজেলার ২ নং উজিরপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে গত ১৬ এপ্রিল তিনি তথ্য অধিকার আইনে চেয়ারম্যানের কাছে তথ্য জানতে চান, কিন্তু তথ্য না দিয়ে রাকিবুলকে হুমকি দেন অভিযুক্ত। নজরে আসার ফলে আমি তথ্যগুলো যাচাই করার জন্য তথ্য অধিকার আইন অনুযায়ী ২টা ফর্ম নিয়ে ওনার কাছে যাই যে তথ্যগুলো একটু যাচাই করার জন্য তথ্য দিচ্ছে। উনি ফর্মটা নিয়ে আসলে উগ্র আচরণ শুরু করে দেয় আমাকে। এক পর্যায়ে উনি গালাগাল মানে এমন ব্যবহারটা আসলে একজন জনপ্রতিনিধির কাছ থেকে আমরা কখনো আশা করি না। আইনের স্বচ্ছ প্রয়োগ এবং জনপ্রতিনিধিদের যে জবাবদিহিতা এটা প্রয়োগ করা হবে। তবে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাইয়ের দাবি অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি কাউকে হুমকি বা কারো সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেননি। সে আমাকে একটা দরখাস্ত দিছে, এই দরখাস্তটা সই করার জন্য বলছি আমাকে। আমি দেখি এটা ভিত্তিতে লেখা আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাই। আমরা প্রসেস চেয়ারম্যান আমলে একটা রাস্তা করছে, ওই রাস্তাটার প্রজেক্ট সভাপতি ছিল সুরুজ মেম্বার সাহেব। তো উনি একটা রাস্তা সীমানা দিছে, সীমানা দিতে পারে, এই সীমানা এখানে অমুক জায়গা থেকে অমুক জায়গা দিছে, ইঞ্জিনিয়ারের প্ল্যানে এবং মাপে এতটুকু যায় নাই। এটা গেল না কেন, এই প্রশ্ন তো আমার কাছে আয়তো বলতে কেন, যে কাজ করছে সে করতেও কিন্তু এই কথাই হয়েছে আমার সাথে। ঘটনা জানাজানি হলে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, নাগরিকের তথ্য জানার মৌলিক অধিকার নিশ্চিত করতে আইনটি করেছিল সরকার। কোনো জনপ্রতিনিধির তা লঙ্ঘনের সুযোগ নেই। যে কোনো ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তথ্য চাইতে পারেন, তিনি তথ্য দিতে বাধ্য। আর যদি তিনি তথ্য না দেন তাহলে তিনি দেশের আইনের প্রতি অবজ্ঞা করেছেন। এটা একটা অপরাধমূলক। তথ্য পাবার অধিকার রাষ্ট্রীয় আইনেই স্বীকৃত আছে এবং আমি যতটুকু জানি উক্ত সংবাদকর্মী রাষ্ট্রীয় আইন মেনেই তথ্য সংগ্রহের জন্য গিয়েছে। তথ্য সরবরাহ করা তো দূরের কথা, এই রকম আচরণ এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তথাকথিত জনপ্রতিনিধি যারা, তাদের শাস্তি দাবি করে। এদিকে ১৪ গ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। এই অভিযোগটি গতকাল লিখিত অভিযোগ আকারে পেয়েছি। আমরা যার বিরুদ্ধে অভিযোগ তাকে নোটিশ দেওয়া হবে এবং যিনি অভিযোগ করেছেন তাকেও ডাকা হবে। আমরা উভয় পক্ষের বক্তব্য নেব এবং যে ডকুমেন্টগুলো রয়েছে সাক্ষ্য প্রমাণাদি নিয়ে সেই মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।